অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা এরকম করে ফটো এডিট করতে পারবেন যদি আপনাদের মুখের এরকম স্কিনে দাগ থাকে। তো এই দাগগুলো ছিল আমি এডিট করার পরে এরকম আইছে। তো এই কাজটা আপনারা কিভাবে শিখবেন, আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে জানতে পারবেন এরকম এডিটিং কিভাবে করে বা শিখতে পারবেন। 100% শিওর আপনারা শিখতে পারবেন যদি ফুল ভিডিও দেখেন। স্কিপ করে দেখলে বাড়ি একটু পারবেন না, কোথাও একটা মিস হয়ে যাবে, যার কারণে আপনারা শিখতে পারবেন না। তো পুরো ভিডিও দেখবেন। তো আমি এটা ক্লিয়ার করে দেব। তো এই যে এখানে দেখুন, এখানে আমার লেয়ার আছে। তো এই লেয়ারটা আমি ডিলিট করে দেব। এগুলো আমি ডিলিট করে দিলাম, হয়ে গেল। তো এখন আমি প্রথম থেকে শুরু করব। এখানে আপনারা একটা ফটো নেওয়ার পরে আপনারা এটা আগে কন্ট্রোল যে দিয়ে এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা এখানে এই যে স্পট হেলেন টুল আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে এখান দিয়ে যদি বড় বড় দাগগুলো থাকে, ব্রণগুলো থাকে, এগুলো আগে তো আপনারা একটু উঠিয়ে নেবেন, এই যে এরকম করে। তো আমি এখান থেকে উঠিয়ে নিলাম। তো এবার আমি এটা কপি করব, লেয়ার আর একটা লেয়ার করবো। এটা ট্যাগ করে ধরে আমি এই যে কোনায় নিয়ে এসে ছেড়ে দিলাম। এখানে আমার লেয়ার আর একটা হয়ে গেছে। এখন আপনি মাউসের লেফট সাইডে ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনি এটাতে ট্যাপ করবেন। তো এটাতে আসার পরে যে নর্মালে আসবেন, এখানে এসে এখান থেকে আপনারা ভিভিড লাইট আমি এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি, তো আপনারা এই ইমেজে আসবেন। ইমেজে এসে যে অ্যাডজাস্টমেন্ট এখানে ট্যাপ করবেন। আপনারা আসবেন এই যে নিচে এটাতে আসবেন, এখানে এসে ওকে করে দেবেন। এবার আসবেন আপনি ফিল্টারে আসার পরে আদার্সে আসবেন। আদার্সে এসে হাই পারপাস আপনি এটাতে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা এটা কতটুকু রাখলে আপনাদের ভালো হয় সেটুকু পরিমাণ আপনারা রেখে দেবেন। তো আমি এই পর্যন্ত রেখে দিলাম। এই পর্যন্ত রেখে আমি ওকে করে দেব। এবার আসবো আমি এলো এই যে আপনারা এই লেয়ারের উপর কাজ করবেন। যতগুলা কাজ করবেন শুধু উপকার লেয়ারে। তো আমি এখানে এফেক্টসে আসবো। এফেক্টসে আসার পরে ব্যালেন্সিং অপশন আমি এখানে আসবো। এখানে আসার পরে আমি এখান থেকে কালারটা ব্যালেন্স করে নেব। এইভাবে আমি এখান থেকে সবগুলা ব্যালেন্স করে নেব। ওকে, আমি ওকে করে দিলাম। এবার আমি আসবো এই যে মার্কসে ট্যাপ করব। আমি মার্কসের উপরে ট্যাপ করে আপনারা কন্ট্রোল আই বাটন ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে এই যে ব্রাশ, আমি এই ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে উপরে আপনারা এখানে হোয়াইট কালারটা রাখবেন এবং এখানে আপনাদের ফ্লোর যদি 100% থাকে আপনারা, আমি 35% করে দিলাম এবং এখানে আপনারা 20/15 রেখে দিতে পারেন। তো আমি এখানে রেখে দিয়ে এখান থেকে আমি ব্রাশ করে দিব এইভাবে। তো এইভাবে আপনারা ব্রাশ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে স্মুথলি এটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ব্রাশ করে দিবেন। তো দেখেন এখানে আমার নিখুঁতভাবে সবগুলা ব্রণ একবারে সব নিমিশে উদা হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফটোটা এডিট করতে পারবেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। তো আমার এখানে কমপ্লিট। এবার আমি এই ব্রুটাকে একটু ব্ল্যাক করে দেব। ব্রুন টুলস আমি এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি এখান থেকে একটু, তো আমি এইভাবে এখান থেকে ব্রুটা কালার করে দিলাম। তো এইভাবে আপনারা এখান থেকে কালারটা করে দিবেন। তো আমার এটা কমপ্লিট। তো এবার আমি এটা রেন্ডার দেব, সেভ করে দেব। তো আল্ট শিফট কন্ট্রোল এবং ডাব্লিউ বাটনটি আমি প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আমার এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসলো। তো এবার আমি এক্সপোর্টে ট্যাপ করব। এক্সপোর্টে আমি এখান থেকে ফটো লিখে আমি এটা সেভ করে দেব। তো এইভাবে আপনারা যে কোনো ফটো এরকমভাবে এডিট করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে শিখতে পারলেন কিভাবে এরকম ফটো আপনারা এরকমভাবে রূপান্তরিত করতে পারবেন। ভিডিও দেখে যদি একটু আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য, যাতে এই ভিডিও দেখে সবাই এই কাজটা জানতে পারে। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।